পোলাওয়ের সাথে সাইড ডিশ হিসেবে সবার প্রথমে আমি যেটা চুজ করি সেটা হলো এই সরিষা ভর্তা। বাসায় পোলাও রান্না হয়েছে অথচ সেদিন আমি এই ভর্তাটা বানাইনি এমনটা কোনোদিনও হয়নি। ট্রাস্ট মি, এতটাই মজার হয় এই একটা ভর্তা। যেদিন থেকে এই ভর্তা বানানোটা আমি শিখে গেছি সেদিন থেকে এই ভর্তার আমি বিগ ফ্যান হয়ে গেছি। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে শিলপাটায় বেটে একটা দারুণ স্বাদের ভর্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। ভর্তা তৈরির উপকরণও খুবই কম লাগছে। এখানে দেখুন 10 গ্রাম কালো সরিষা নিয়েছি। সরিষাটাকে এখন শিলপাটায় সুন্দর করে বেটে নিয়েছি আর সেই সঙ্গে ভর্তা বানানোর জন্য কিছু কাঁচামরিচ তেলে ভেজে নিয়ে আসছি। আর কাঁচামরিচটা যখন তেলে ভাজা হয় তখন এই কাঁচামরিচ থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়, যেটা দিয়ে কিনা ভর্তা তৈরি করলে এই ভর্তা খেতে দারুণ হয়। আর এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথেও অনেক বেশি ভালো লাগে। তবে আমি যখনই বাসায় পোলাও রান্না করি এই ভর্তাটা কিন্তু আমার বানানোই লাগে। আর আমার হাতে এই বানানো ভর্তাটা যারা যারা এখন পর্যন্ত খেয়েছে সবাই বলেছে এই ভর্তার টেস্ট নাকি অসাধারণ। তাই পোলাও রান্না করলে মাস্ট বি আমি এই ভর্তাটা তৈরি করি। ভর্তা তৈরির জন্য এখানে আমি 3 পিস মাছকে সুন্দর করে ভেজে নিয়ে আসছি। আপনারা যে কোনো মাছ নিতে পারেন, তবে মাছটা সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে আরও বেশি ভালো হবে। তো মাছের কাটা বাছা হয়ে গেছে, এখন মাছটাকেও সুন্দর করে সবগুলো উপকরণের সাথে ভালো করে বেটে নিতে হবে। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, বাসায় একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না এই ভর্তার টেস্ট কেমন। এই ভর্তাটা কিন্তু পোলাওয়ের সাথে খেতে দুর্দান্ত হয়। আর এখানে কিন্তু কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করতে হবে, তাই আমি দেখুন এখানে 2-3টের মতো কাঁচা পেঁয়াজ সুন্দর করে মোটা মোটা করে কেটে নিয়ে আসছি, সেই সঙ্গে কিছু বিলিতি ধনিয়া পাতা। তো বিলিতি ধনিয়া পাতাটাকেও কুচি করে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন বাকি উপকরণগুলোকেও হালকা চেপে চেপে এই মাছের সাথে সরিষার সাথে বেটে নিব। পেঁয়াজটাকে চেষ্টা করবেন হালকা চেপে চেপে বাটার জন্য, তাহলেই কিন্তু ভর্তার আসল টেস্টটা পাওয়া যাবে। পেঁয়াজ কামড়ে না পড়লে ভর্তা খেয়ে কিন্তু ভর্তার তৃপ্তি আসে না। তাই আমি ম্যাক্সিমাম ভর্তায় কিন্তু এই কাঁচা পেঁয়াজটাকে দেখুন মোটা মোটা করে এভাবে ব্যবহার করি, যেটা কিনা ভর্তার টেস্ট আরও বেশি বাড়িয়ে দেয়। তো সবগুলো উপকরণকে একসাথে মিক্সড করে নিয়ে আরও একটু হালকা চেপে চেপে ভালো করে মিক্সড করে দিচ্ছি। ভর্তা কিন্তু আমার রেডি। তো যেদিন বাসায় পোলাও রান্না করবেন আশা করি আমার মতো করে একদিন এই রেসিপিটা করে দেখবেন, তারপর থেকে আপনারাও এই ভর্তার ফ্যান হয়ে যাবেন। পোলাওয়ের সাথে খেতে এই ভর্তাটা এতটাই মজার হয়। আর কাঁচা সরিষার কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, ঝাঁঝ পাওয়া যায়, যেটা কিনা এই ভর্তার স্বাদ আরও বেশি বাড়িয়ে দেয়। যেদিনে আমাদের বাসায় কোনো ছোটোখাটো অনুষ্ঠান থাকে আমি তখনই এই রেসিপিটা কিন্তু করে থাকি। আর পোলাও রান্না করা মানে আমার এই ভর্তাটা করাই লাগবে, তাই এই ভর্তা কিন্তু পোলাওয়ের সাথে জাস্ট জমে যায়। তো দেখুন যেহেতু অনেকটা ভর্তা একসাথে বানিয়েছি, এরকম ছোট ছোট গোলা বানিয়ে নিলাম। এখন সার্ভ করার পালা। তো রেসিপিটা শেয়ার করলাম, কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার পেজের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।